হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত। এই ভারত অধ্যায় থেকে তোমাদের যে ভারতের যে পার্ট আছে, প্রথম পার্ট ছিল অবস্থান ও প্রশাসনিক বিভাগ, এখন দ্বিতীয় পার্ট তোমাদের ভারতের ভূপ্রকৃতি। তো এখান থেকে শর্ট প্রশ্ন আমরা করছিলাম। আজকে শূন্যস্থান পূরণ এবং তোমাদের শুদ্ধ অশুদ্ধ করাবো, ঠিক আছে? তাহলে এই ভারতের ভূপ্রকৃতি পার্টটা কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু ভারত চ্যাপ্টারটা অর্থনৈতিক পরিবেশের আগে পর্যন্ত আছে, প্রাকৃতিক পরিবেশ পর্যন্ত টোটালটা ফার্স্ট ইউনিট টেস্ট হবে তোমাদের 2026 মাধ্যমিক ক্লাস 10-এ যারা উঠেছো তাদের জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমি বারবার বলছি, শর্ট প্রশ্নর কিন্তু কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কেউ কিন্তু কোনো সাজেশন করে পড়তে যাবে না, ঠিক আছে? তো চলো শুরু করতে ক্লাসটি ভারতের ভূপ্রকৃতি থেকে ভারত অধ্যায়। আজকে এই ভারত অধ্যায় থেকে 6 নম্বর পর্ব এটা, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো শূন্যস্থান পূরণ। দেখো, ড্যাশ উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত, উত্তর হবে কাশ্মীর উপত্যকা। আচ্ছা, পীর পাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়ের মাঝে অবস্থিত ড্যাশ উপত্যকা কাশ্মীর উপত্যকা। তারপর দেখো, ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হল ড্যাশ ব্যারেন। 3 নম্বর দেখো, অরুণাচল প্রদেশের মিশমি পাহাড় ড্যাশ শৃঙ্গ হল পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ তাফাবুম। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ ভারতের বৃহত্তম দুন উপত্যকা দেরাদুন। 5 নম্বর, মরু অঞ্চলে অবস্থিত ড্যাশ হল একটি ক্ষয়জাত সমভূমি রোহি। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ শিলং। হিমালয় পর্বত ড্যাশ গ্রন্থ থেকে উৎপন্ন হয়েছে পামির। পীর পাঞ্জাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ ইন্দ্রাসন। রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িগুলি ড্যাশ নামে পরিচিত ধ্রিয়ান। 10 নম্বর দেখো, পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ বেট। অথবা অনুরূপ প্রশ্ন দেখো, শতদ্রু বিতস্তা ইরাবতী নদীর প্লাবন ভূমিকে স্থানীয় ভাষায় বলে বেট, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 11 নম্বর দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ দোদাবেতা। কুমায়ুন হিমালয়ের উপত্যকাগুলিকে ড্যাশ বলে দুন। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কাশ্মীর উপত্যকাকে ড্যাশ বলে প্রাচ্যের নন্দনকানন। ভারতের দীর্ঘতম সিয়াচিন হিমবাহটি ড্যাশ পর্বতশ্রেণীতে অবস্থিত কারাকোরাম। 15 দেখো, জাসকরের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, এটা হলো লিউপার্গেল। আর শুদ্ধ অশুদ্ধ একটা আছে দেখো, তেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ লিউপার্গেল, শুদ্ধ না অশুদ্ধ এটা শুদ্ধ। আচ্ছা, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, এটা প্রত্যেকটাই সেম উত্তর। আর দক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম ড্যাশ। অনুরূপ প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। আর অনুরূপ প্রশ্ন একটা, ভারতের উপদ্বীপীয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ। প্রত্যেকটা কিন্তু হবে আনাইমালাই পর্বতের আনাইমুদি। প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? এখানে কিন্তু প্রায় 4টে প্রশ্ন আছে, তো 4টে প্রশ্নের কিন্তু উত্তর হবে কিন্তু আনাইমালাই পর্বতের আনাইমুদি, ঠিক আছে? চলো এবার চলে যাই পরের প্রশ্নে। 17 ড্যাশ পর্বতের সর্বোচ্চ ড্যাশ বিন্দু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সদ্ভাবনা শিখর। কচ্ছ শব্দ অর্থ ড্যাশ দেশ, জলভূমির দেশ। থলঘাট ক্যাপ ড্যাশ রাজ্যে অবস্থিত, মহারাষ্ট্রে। আচ্ছা, মহারাষ্ট্র মালভূমি মূলত ড্যাশ শিলা দ্বারা গঠিত, এটা ব্যাসাল্ট আগ্নেয়শিলা একটা ধরন। আর ডেকান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত, এটা তুমি আগ্নেয়শিলাও বলতে পারো বা ব্যাসাল্ট শিলা, ঠিক আছে? তারপর দেখো, পূর্বঘাট পর্বতমালার অপর নাম ড্যাশ মলায়ত্রী। কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত, জাফরান চাষের জন্য বিখ্যাত। এবার তোমাদের সামনে দেখো তুলে ধরছি কিছু শুদ্ধ অশুদ্ধ। এই শুদ্ধ অশুদ্ধগুলোকে দেখে নাও। এখানে তোমাদের থাকে শুদ্ধ হলে সু লিখবে আর অশুদ্ধ হলে অ লিখবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো শুদ্ধ অশুদ্ধ টোটালটাই শুদ্ধ বলে অশুদ্ধ বলে লেখা আছে। দেখো, মালাবার উপকূল সর্বাধিক ভগ্ন উপকূল অশুদ্ধ। ভারতের উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল একত্রে পূর্বাচল নামে পরিচিত, শুদ্ধ। পাঞ্জাব সমভূমি গঙ্গা ও তার উপনদী দ্বারা গঠিত, এটা অশুদ্ধ। খাদার অপেক্ষা ভাবর বেশি উর্বর নয়, শুদ্ধ। লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ, অশুদ্ধ। কলসুবাই পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, অশুদ্ধ। খাদার মৃত্তিকায় কাদার ভাগ ও ভাঙন মৃত্তিকায় বালির ভাগ বেশি, এটা শুদ্ধ। ভারতের একটি শীতল মরুভূমির নাম লাদাখ, শুদ্ধ। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, অশুদ্ধ। আরাবল্লী কিন্তু একটা প্রাচীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে? তারপর দেখো, গঙ্গা যমুনার মধ্যবর্তী সমভূমি ভূর নামে পরিচিত, অশুদ্ধ। আচ্ছা, পশ্চিমঘাট একটি স্তূপ পর্বত, এটা শুদ্ধ। থর মরুভূমির বেশিরভাগ অংশ গুজরাট রাজ্যে অবস্থিত, এটা অশুদ্ধ। আচ্ছা, পশ্চিমঘাট একটি স্তূপ পর্বত, এটা শুদ্ধ। আর থর মরুভূমির বেশিরভাগ অংশ গুজরাট রাজ্যে অবস্থিত, এটা অশুদ্ধ। আচ্ছা, ভারতের পশ্চিম উপকূল অপেক্ষা পূর্ব উপকূল সংকীর্ণ, অশুদ্ধটা। ব্যারেন দ্বীপ হলো মৃত আগ্নেয়গিরির উদাহরণ, অশুদ্ধ। আচ্ছা, গঙ্গা সমভূমির পরিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙড়, এটা কিন্তু শুদ্ধ। এবার প্রশ্নটা অন্যভাবে দেখো, উত্তরপ্রদেশের প্রাচীন মৃত্তিকাকে বলে ড্যাশ, উত্তর হবে ভাঙড়। আর অনুরূপ প্রশ্ন আরেকটা দেখো, এখানে আছে যে উচ্চ গঙ্গার সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলে ভাঙড়, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ভারত চ্যাপ্টারের থেকে তোমাদের
দ্বিতীয় যে পার্টটা আছে ভারতের ভূপ্রকৃতি, সেখান থেকে তোমাদের জন্য শূন্যস্থান পূরণ এবং শুদ্ধ অশুদ্ধ এই ভিডিওতে রাখলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমি কিন্তু আমার চ্যানেলে 2026 ফার্স্ট ইউনিট টেস্ট, ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর কিন্তু আমি সাজেশন অলরেডি দিয়েছি, আর কিছু সাজেশন বাকি আছে। তো অবশ্যই তার জন্য কিন্তু ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।